নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। কাজে এসে শুনি আমাকে নাকি যেতে হবে আজকে কিশনগঞ্জ। শুনেই মাত্র আমি বেরিয়ে পড়লাম কিশনগঞ্জের উদ্দেশ্যে। আমাদের ইসলামপুরের মেইন টাউনের বাইরে কিন্তু অনেক চাষও করা হয়, বেশিরভাগ জমিতে কিন্তু ধান চাষ করা হচ্ছে। আজকের ওয়েদারটি ছিল বেশ গরম, কোথাও যাওয়ার পথে জানালার সামনে বসলে কিন্তু বেশ মজাও লাগে। আর কিশনগঞ্জে পৌঁছে আমি সোজা চলে এলাম বসে ডিজেল সার্ভিসে। এখানে গাড়ির মধ্যে যে ডিজেল পাম্পগুলি থাকে সেই ডিজেল পাম্পগুলির কাজ করা হয়। যেই পাম্পটিকে আমি দিয়েছিলাম সেই পাম্পটিকে খুব তাড়াতাড়ি ঠিক করে আমাকে আবার দিয়ে দিল। এখানে তো কাজ শেষ, এবার শোরুম ফেরার পালা। কিষানগঞ্জের বাস স্ট্যান্ডটা এত বড় একটা জায়গা, কিন্তু কোথাও ট্রাফিক পুলিশ দেখলাম না। এদিকে দেখো টোটোগুলির কত ভিড় লেগে রয়েছে, ভিড় দেখে তো পুরো মাথায় নষ্ট। তারপর আমি বসে পড়লাম বাসে। বাসের ভেতরে খুব সুন্দর হাওয়া আসছিল, হাওয়ার জন্যই মনে হয় আমার বারবার ঘুম পাচ্ছিল। ঘুমের কারণে চোখগুলি বেশ লাল হয়ে গেছিল আর জ্বালাও করছিল। কিষানগঞ্জ থেকে শোরুম আসতে আসতে হয়ে গেছিল সন্ধ্যা, তাই শোরুম থেকে আমি ট্রাক্টর করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ভাই আমাকে বললো এই কৃষ্ণ ঠাকুরটার নাকি হবে অঙ্গরাগ, আর অঙ্গরাগের আগে এই ঠাকুরটার উপরে একটু করতে হবে কাজ, সেই কারণে ভাই বললো এই কাজটি তুই করে দে। কৃষ্ণ ঠাকুরটা কিন্তু ফুল বডি অঙ্গরাগ হবে। তোমরা যদি গোপু সোনা বা অন্য কোনো ঠাকুরের অঙ্গরাগ করাতে চাও তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।